আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি ময়দা এবং আলু, গাজর, টমেটো দিয়ে সুন্দর একটা বিকালের নাস্তা তৈরি করব। আমি এক কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এখানে হলুদ, চিলি ফ্লেক্স, লবণ নিয়েছি, হলুদটা কালারের জন্য দিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। এখন এটাকে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখুন, ডোটা একটু আঠালো হয়েছে, আমার হাতে লেগে যাচ্ছে। এটা আমি হাতে এখন তেল দেব। সয়াবিন তেল দিলে হাতের থেকে এটা ছেড়ে যাবে। বন্ধুরা দেখুন, ডোটা একটু সফট করতে হবে যাতে নাস্তাগুলো সফট হয়, খেতে দারুণ মজা হয়। দেখুন, এভাবে মধ্যে নিলে আমার হাত থেকে ময়দাগুলো ছেড়ে দিচ্ছে। সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটু তেল দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি পুরটা রেডি করে নিব। দেখুন, এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, একদম গ্রেটারের চেকুনি এটা দিয়ে খুবই ছোট করে নিয়েছি। আর একটা আলু কুচি করে নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টা, ধনেপাতা নিয়েছি। এগুলো দিয়ে আমি সুন্দর একটা পুর বানিয়ে নিব। কিছুটা চিলি ফ্লেক্স, হলুদ, লবণ এবং গোলমরিচের গুঁড়া নিয়েছি। আর দেখুন, এখানে আমি রান্না করা কিছুটা মুরগির মাংস নিয়েছি। এভাবে আমি সুন্দর একটা বিকালের নাস্তা তৈরি করব। এটাকে আমি একটু মেখে নিব সুন্দরভাবে। আর এটা অতিরিক্ত ডলাডলি করা যাবে না, তাহলে এটা দিয়ে পানি ছাড়বে। দেখুন, এখন আমি একটা সরিয়ে রেখে ময়দাটা দিয়ে একটু রুটি বেলে নিব। দেখুন, ময়দাটা আমার অনেক সফট হয়েছে। এটা এখন আমি আরও 3-4 মিনিট একটু মথে নিব। এই যে দেখুন, এটা যত মথে নেওয়া যাবে তত কিন্তু নাস্তাটা সফট হবে। দেখুন, এখন এটাতে আমি 4টা লেচি কেটে নিব, 4টা রুটি বানিয়ে নেব। লেচি কেটে নিয়ে আমি লেচিগুলোকে আরও একটু সময় মেখে নিয়ে রুটি বানিয়ে নিব। দেখুন, রুটি বানিয়ে নিয়ে আমি একটা নুডলসের যে কৌটাগুলো আছে কৌটার মুখ নিয়েছি, আপনারা কুকি কাটারও নিতে পারেন। এটা নিয়ে আমি সুন্দর গোল করে ছোট ছোট রুটির শেপ দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করব। এখন আরও আরেকটি রুটি বানিয়ে নিয়েছি, আবার এটা দিয়ে আমি ছোট ছোট করে রুটির মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কৌটার মুখ অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আর দেখুন, আমি এখন রুটিগুলোর উপরে সেই পুরগুলো ভরে দিব। পুরগুলো দিয়ে আমি সাইডে একটু পানি দিয়ে দিব। পানি লাগিয়ে দিলে পানিটা আঠার কাজ করবে, তাহলে এটা আঠার মতো লেগে থাকবে। তা না হলে আপনারা একটু ময়দা হালকা পানি দিয়ে গুলে নিতে পারেন। এভাবে আঙুল দিয়ে সুন্দর করে চারধারটা চেপে দিয়ে মুখটা আটকে দিতে হবে, তা না হলে এটা দিয়ে পুর বের হয়ে যাবে। এখন দেখুন, এটাকে আমি সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন আপনাদের মন মতো। এটা কাঁটা চামচ দিয়েও সুন্দর ডিজাইন করা যায়। আমি হাত দিয়ে সুন্দর একটু ডিজাইন করে দিচ্ছি। নাস্তাটা দেখতে খুব সুন্দর দেখা যাবে। আর এ ধরনের নাস্তা দেখুন বাচ্চা বৃদ্ধ সবারই খুবই পছন্দ। দেখুন, নাস্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, এভাবে নাস্তা তৈরি করে বিকালে চায়ের সাথে কিন্তু খুবই মজা যাবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। এটাতে পুষ্টিও আছে, বাচ্চাদের খেলে পেটও ভরবে, খেতেও কিন্তু খুবই টেস্টি। এবার দেখুন, আমি আরেকটা নাস্তা বানিয়ে নিচ্ছি সেম একইভাবে। বন্ধুরা, যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আমি আরও আরেকটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে আমি কয়েকটা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রাই করে দেখিয়ে দেব। দেখুন, আমি প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, অতিরিক্ত জাল করে নিলে নাস্তাটা পুড়ে যাবে। এখন দেখুন, এভাবে একটা স্প্যাচুলা দিয়ে বা আপনারা চামচ দিয়েও দিতে পারেন, তেল উঠিয়ে দিলে নাস্তাটা কিন্তু ফুলে অনেক বড় হবে। দেখুন, কালারটাও কিন্তু দারুণ লাগছে একটু হলুদ দেওয়ার জন্য।
বন্ধুরা দেখুন, এভাবে যত তেল উঠিয়ে দেওয়া যাবে, গরম তেল উপরে উঠে আসলে নাস্তাগুলো কিন্তু ফুলে অনেক সুন্দর হবে। দেখুন আমার নাস্তাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পরিবেশনের জন্য নিয়ে যাব। এটা কিন্তু অল্প তেলেও ভেজে নেওয়া যায়, এটা অতিরিক্ত তেল লাগে না। বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা নাস্তা। একবার বানিয়ে খেয়ে দেখুন, ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং খেতে দারুণ মজা। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত।